হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে আমাদের ভোটদান পর্ব, তাই কাজকর্ম সেরে সব খাওয়া দাওয়া সেরে সব ভোট দিতে যাব। তো সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম, সকালের বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করলাম, স্নান সেরে তারপর আমি আজকে ব্লগটা শুরু করছি। তো আমি স্নান সেরে এখন চুল চিরুনি করে নিলাম, দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি, তারপর পুজো করব। আর তারপর যেটুকু পারবো যেটুকু পেরেছি সেটুকুই আমি ভিডিও করেছি, সবটা আমি করতে পারিনি। তো এখন চলে এলাম আমি ছাদে। তো আজকে বেশি কাপড় কাচার ছিল না, শুধু আমার ছেলের জামা প্যান্ট এক সেট আর আমার নাইটিটা যেটা পরেছিলাম সেটাই। তো বেশি কাপড় আমার ছিল না। আর কোচিতে এক দিন এরকম হয় যে কাপড় কাচতে হয় না, তা নয়তো আমাকে নিত্যদিনই কাপড় কাচতে হয়। আর আমি রোজ কাপড় আমি কেচে দিই, তার ফলে একসাথে জমাও হয় না আর নোংরা একসাথে আমাকে অনেকগুলো কাচতেও হয় না। আর যেখানে সেখানে নোংরা কাপড় পরে থাকবে ভালোও লাগে না, তার কারণে আমি প্রতিদিন কাচি। তো যেহেতু আমি বরের জামা প্যান্টগুলো বিকেলবেলায় কেচে দিয়েছিলাম গতকাল, তো এত গরম যে সারা রাতে শুকিয়ে গেছে, তো সেগুলোকে আর রোদে দেওয়ার প্রয়োজন হয়নি, আর আজকে সেরকম করে কাচার নেই। তো দেখো আমি কাপড় টাপড় মেলে চলে এলাম বলতে আমি ঠাকুর ঘর পরিষ্কার করেছি, দিয়ে শিব মন্দিরে গেছি, শিব মন্দিরের ঘরগুলো পরিষ্কার করেছি, যেগুলো ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি। তো আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এখন ঠাকুর পুজো করতে বসেছি। তো এখন চন্দন ঘষে নিচ্ছি, তারপরে একে একে সব পুজোর কাজকর্মগুলো করে নেব। আর সত্যি কথাই আমাদের ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সবার অধিকার আছে, আমরা ভোট দান করব। আমাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই তারপর থেকে আমাদের ভোটদান পর্ব শুরু হয়। তো সবারই একটা এটা ইচ্ছা মতো সবাই যে যার মতো ভোট দিতে পারে। তো যদি এটা আরও সুষ্ঠুভাবে হয় তো আরও বেশি ভালো লাগে। কোনো দাঙ্গা ঝুট ঝামেলা কোনো কিছু না হয়ে যদি ভোটটা হয় তো সেটা আরও বেশি ভালো লাগে। ভোটটা সত্যি কথাই তখন মনে হয় একটা উৎসব, আর নয়তো একটা ভয় বা আতঙ্ক সৃষ্টি হয়। দাঙ্গা ফাসাদ হলে ভোট দিতে যেতেও অনেকে ভয় পাবে, কিন্তু যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে হয় তো ভোট দিতেও সেখানে একটা উৎসবের মতো মনে হয়। তো আমার দেখো পুজো আমার সমাপ্ত হয়ে গেল। তো আরতি দেখিয়ে দিলাম, দিয়ে এখন শাক বাজিয়ে নিচ্ছি। আর তারপর আমি নিচে যাব। আর আজকে আমি নিচের ঘরের বিছানাটা তোলা হয়নি, কারণ সবার যেহেতু আজকে ছুটি, তো বরেরও সব বন্ধ যেহেতু মিলফিল, তো সে কারণে তারা ঘুমোচ্ছিল। তো আমি আর তাদেরকে ঘুম থেকে তুলিনি, ভাবলাম যে থাক আমি এসবগুলো সেরে তারপরে আমি পরে না হয় বিছানাটা তুলবো, তার কারণে আমার নিচের ঘরের বিছানাটাও তোলা হয়নি। তো আমি এখন পুজোটা সেরে নিলাম, দিয়ে ছেলের হাজারটা বাহানা, কারণ আজকে যেহেতু ছুটি, ও আজকে পড়তে বসবে না সকালবেলা, পাপার সাথে ও যাবে এদিক ওদিক ঘুরতে, ওর এটাই বাহানা। আর আমার কাছে এসে সবগুলো বলছে, আর আমি ওকে বলছি যে সকালবেলা না ঘুরতে গিয়ে এখন পড়তে বসো, কিন্তু না, ও পাপার কাছে যাবে, আমার ঘাট ধরে ঝুলছিল। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা একটা বাচ্চা সামলানো আর কাজ সামলানো খুবই টাফ বা ডিফিকাল্ট হয়ে যায়, আর একটা মাই জানে সে কীভাবে করে। আর এটা আমি মা না হলে বুঝতে পারতাম না যে বাচ্চা সামলানো কাজ সামলানো কতটা কঠিন কাজ। তো আমি দেখো সব উপরে সেরে চলে এলাম, দিয়ে শাড়ি পরেছিলাম, শাড়িটা ভীষণ গরম লাগছিল, তার কারণে শাড়িটা আবার জল কাচা করে ছাদে মেলে দিয়েছি। আর তারপর আমি একটা নাইটি পরে চলে এসেছি। আর দিনে অনেক কবার আমাকে শাড়ি জামা কাপড় নাইটি চেঞ্জ করতে হয়, তো এটাও যেমন রান্না বান্না করে আবার এক রাউন্ড চেঞ্জ করব, কারণ এমনিতেই আমি চেঞ্জ করি। আর তারপর গরমে ঘেমে একাকার হচ্ছে, যেমন শাড়িটা শুধু পুজো করেছি তারপরেও ঘেমে নিয়ে একাকার হয়েছি। তো সেই শাড়িটা আবার পরের দিন পুজো করব বলে ভাবলাম তাহলে এমনি জল কাচা করে দিই। আর প্রতিদিন কাঁচা জিনিস পরতে নিজেরই ভালো লাগে, তো আমি যেটুকু একটা জিনিস পরলেও সেটাকে আমি কেচে দিই, একদিন পরলেও সেটা কেচে দিই বা সেরকমই।
কোথাও গেলে একটা জামা কাপড় পরে বাইরে গেলাম, সেই জামাটাও এসে আমি কেচে তারপরে রাখি, না হলে আমি ভেতরে ঢোকাই না। আর ঘরে পরার যেমন পুজোটা করলাম শুধু শাড়িটা, কিন্তু না কাচলেও হতো, কিন্তু ভাবলাম ঘেমে তেমে গেছি, দিয়ে সে কারণে একবার আমি যে এত রোদ উঠেছে যখন, তাহলে কেচেই দিই। তো সে কারণে কেচে দিলাম, দিয়ে শুকিয়ে যাবে, দিয়ে আবার সেটা কাঁচা একটা ফ্রেশ কাপড় পরের দিন আবার সকালবেলা পরতে পারবো, তাতে করে নিজের মনেরও শান্তি। আর এতটাই গরম, দেখো চুলটাকে ভালো করে একটা কাঁকড়া ক্লিপ দিয়ে গুটিয়ে দিলাম। আর তারপর এই বিছানাটাকে বললাম না তোলা হয়নি, তো বিছানাটাকে তুলে নিচ্ছি। আর ছেলেকে বলছি খেয়ে নাও, তো ও খাবে না। তো ও জেদ ধরেছে খুব যে পাপার সাথে ও যাবেই, তার কারণে ও পড়ে গেল জামা প্যান্ট পরতে ওর পাপার সাথে, দিয়ে ও বেরোবে। তারপর আমি তার জন্যই ভাবলাম ছেলে যখন খাবেও না, তো ও যখন বেরোবেই, এখন পড়বে না, তো আমি আর কি করব, তার থেকে বরং আমি এই কাজগুলো সেরে নিই। আর এই দেখো জামা কাপড় পরে চলে এসছে দিয়ে বেরোবে বলে, তো ওর পাপা এখনও আসেনি, তো সে কারণেই ও ওয়েট করছে, আমার কাছে এসে বকবক করছে। তো আমি এদিকে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটা ঠিকঠাক করে নিই বালিশ টালিশগুলো। আর সকালবেলা আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে গেছি, কিন্তু আমার তাক ফাঁকগুলো একটু মানে গোছানো হয়নি, তো সেগুলোই একটুখানি টুকটাক করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নেবো। আর আলমারিগুলোকে একটু ভালো করে মুছে নেবো। আর আমি এগুলো রোজই করি, যেমন ফ্রিজ আলমারি রোজই এগুলো একটু করে মুছে নিই। তো ফ্রিজটাও দেখো ছেলে সবজি রাখার ওই ইয়েটাকে মানে কি বলে ওটা বক্সটাকে বার করেছিল, তো ভেতরে দেখলাম প্রচুর জল। এই কয়েকদিন আগে সব পরিষ্কার করেছি, কিন্তু আবার বেশ কয়েকদিনই হয়ে গেল পরিষ্কার করা হয়নি। আর সব কিছু প্রতিদিন নিখুঁতভাবে পরিষ্কার করতে পারি না বা পেরে উঠি না। যেমন বাড়ি ঘর প্রত্যেকটাই সব কিছু নিখুঁতভাবে পরিষ্কার করি, কিন্তু ফ্রিজগুলো প্রতিদিন করা হয় না। তো সেরকমই, তো অনেক দিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা। তো ভাবলাম যে এত জল যখন হয়েছে, কারণ ফ্রিজটা আমি রাতে অফ করে দিয়েছিলাম, তার ফলে জলটা বরফটা গলে জল হয়ে গেছে আর জল বেরিয়ে গেছে। তো সে কারণে ভাবলাম তাহলে ফ্রিজটাকে মুছে নিই, তো ফ্রিজটাকে মুছে নিচ্ছি। আর তারপর এক এক করে এই তাকগুলোকেও মুছে নিই। তো ভয়েস ওভার দিতে এসেও শান্তি নেই, দেখো ছেলের চিৎকার তোমরা শুনতে পাচ্ছ, ওকে যতই বলছি বাবা চিৎকার করিস না, ও চিৎকার করেই যাচ্ছে। আর বাচ্চা নিয়ে সত্যি কথাই আবারও বলছি যে বাচ্চা নিয়ে এসব করা, যারা তোমরা মা বা ছোট বাচ্চা আছে কাজ করো, এরকম ভিডিও এডিটের কাজ করো, যারা কাজ করো তারা বোঝো, তারা জানো যে কীরকম পজিশন তৈরি হয়। তো ওকে বকলাম, তারপর ওর বাবাকে বললাম যে নিয়ে যেতে, তারপর ও গেল। তো ভাবলাম যে আবার এসবগুলো করে আবার রান্না করতে হবে। তো তোমাদেরকে রান্না ফান্না কোনো কিছুই আর দেখানো হয়নি, কারণ আমার শ্যুট করা হয়নি। আর সত্যি কথাই প্রত্যেকটা জায়গায় ক্যামেরা নিয়ে শ্যুট করতে মানে কাজেরও টাইমটা অনেকটা লেগে যায়, তার ফলে যেটুকু আমি পারি সেটুকুই আমি মানে করলাম, ভিডিও করলাম বা করি। আর সবটা তো কেউই করতে পারে না বা সম্ভবও নয়, তার কারণেই আমি সবটা করতেও পারিনি। তো আমি এখন ফ্রিজটা ঝেড়ে মুছে নিলাম, দিয়ে ফ্রিজের পুরো বডিটা বাইরেটা সব পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে একটা ফুলের টব রেখেছি ফ্রিজের মাথায়, সেটাও রেখে দিলাম। দিয়ে এই আলমারিটা একটুখানি মুছে নেবো, দিয়ে তারপর ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। একবার যেহেতু বললাম না সকালবেলা বাসি ঘর দোর ঝাড়ঝাঁটা দিয়েছি, তারপরেও এইসব করার পর আবার একবার আমি ঝাড় দিই, তারপরে মনে হয় যেন ঘরটা বেশ পরিষ্কার লাগে। তো এই সবগুলো নিত্যদিনই করতে হয়, প্রতিদিনই করি। আর ঠাকুরের বাসনগুলোই জানলাতে রেখেছি, নিয়ে এসে পুজো করে এই সব কাজকর্ম করে বাসনটাও একবারে মেজে নেবো, দিয়ে তারপরে পরের দিন তাহলে আমাকে আর মাজতে হবে না, শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করে নেবো। আর এই দেখো এটা বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বিকেল 4টের সময় এই যখন ভোট দিতে যাচ্ছি। আর ছেলে খুব খুশি, আমরা ভোট দিতে যাব, ভোট দেবো আমরা, কিন্তু ও আমাদের সাথে যাবে বলে ভীষণ খুশি। তো দেখো ওর পাপা আর ওর ঠান সামনে, আর আমরা মা বেটু পেছনে যাচ্ছি, আর ভোট দিয়ে চলেও এসেছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।